দর্শক, কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের একজন প্রফেসর এবং সেই সাথে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এসেছিলেন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। এরপরেই কিন্তু এখানকার যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু তাদেরকে বাধা দেয় এবং আমরা প্রত্যক্ষদর্শী যারা আছিলেন তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা যখন এখানে এসেছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন ঠিক তখনই কিন্তু তারা পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশের বাধার মুখে পড়ার পরেই কিন্তু তাদের যে মিছিলটি ছিল সেই মিছিলটি কিন্তু ভঙ্গ হয়ে যায় এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে খুব অল্প সংখ্যক নেতাকর্মী এসেছিলেন এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি এসেছিলেন এই শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এখন কিন্তু পরিবেশ ধানমন্ডি ৩২ নম্বরের একেবারেই স্বাভাবিক। আমরা যতটুকু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি যে এখান থেকে ৫ জনকে পুলিশ হেফাজতে নেয় এবং ধানমন্ডি থানা থেকেই কিন্তু ধানমন্ডি থানা থেকে পুলিশ এসেছিলেন এবং তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেই কিন্তু তারা প্রথমে বাধার মুখে পড়ে এবং পরবর্তীতে তাদেরকে পুলিশ হেফাজতে নেয়। এবং আমরা যতটুকু দেখেছি যে সেই যে যারা ফুল নিয়ে এসেছিলেন এবং তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছিলেন যে নির্বাচিত সরকার এসেছে এবং এই সময়ে একজন ভালো সরকার থাকার কারণে কিন্তু তারা যে কোনো ধরনের রাজনীতি করতে পারে এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারে, এমনটিই কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং আমরা যতটুকু দেখেছি তারা কিন্তু আসলে এই প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি, তার আগেই কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন। দর্শক, আপনারা জানেন যে এই ধানমন্ডি ৩২ নম্বরকেই কিন্তু আওয়ামী লীগের সূতিকাগার বলা হয়, যেখান থেকে আসলে অনেকেই মনে করেন যে এই ধানমন্ডি ৩২ নম্বর থেকেই আসলে আওয়ামী লীগের যেই পরিচালনা পর্ষদ এবং সবকিছু পরিচালিত হয়। সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে বেশ কয়েকবার ভাঙচুর চালানো হয় এবং সেই সাথে আজকে কিন্তু আমরা যেটি দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সেই কিন্তু বাধার মুখে পড়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী। এরপরেই কিন্তু তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং ধানমন্ডি ৩২ নম্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।